হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি তো অনেকটা ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আর এখন বাজে সকাল 6টা। আমি কিন্তু আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো চলো আজকে সারাটার দিন কী করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু আজকে হলো রথযাত্রা। তো রথযাত্রায় সারাটা দিন কেমন কাটে না কাটে সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, কী করি না করি সব দেখাচ্ছি। এদিকে এসে দেখছি মা ঘর ঝাড় দিচ্ছে। প্রত্যেকদিন কিন্তু মাই ঘর ঝাড় দেয়, আমাকে দিতে দেয় না। তো বন্ধুরা, সকালের টুকিটাকি যেসব কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি, যেমন ঠাকুরের বাসন মাজা, দু একটা জামা কাপড় কাচা, ব্রাশটাও করে নিয়েছি। তো এখন স্নানটা করব আর পুজোটা দেবো। তো চলো স্নান টান করে এসে তোমাদের সাথে কথা বলছি, তারপরে কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। সবাই ট্রান্সফার ভিডিও করে, তো তাই আমারও একটু ইচ্ছে হলো যে আমি একটু চেষ্টা করি, যদি হয়। জানি ভালো হয়নি, তবুও একটু চেষ্টা করলাম। তাহলে বন্ধুরা, স্নান টান করে চলে আসলাম। তো স্নান করা কমপ্লিট, এখন পুজোর জোগাড় করবো। আর একটা কথা, তোমাদের একটা জিনিস দেখাই, চলো। এই দেখো, এইটার মধ্যে কি আছে বলো তো? এটার মধ্যে আছে একটা জিনিস। তো চলো তোমাদের দেখাই কি আছে বলো তো এটার মধ্যে। চলো তোমাদের ওপেন করে দেখাচ্ছি এটার মধ্যে কি আছে। এটার মধ্যে আছে একটা ছোট্ট যজ্ঞদাদা আছে। তো এই ঠাকুরটা আমাকে আমার দিদি পুরীতে গেছিল, তো ওখান থেকে আমাকে এনে দিয়েছে। আমাকে ষষ্ঠীর সময় ও দিয়েছে, আর আমি তখনই মনে মনে ঠিক করে রেখেছি যে রথের দিন এই ঠাকুরটা আমি আমার সিংহাসনে পাতবো। তো আজকে রথ, তাই আজকে আমি যজ্ঞদাদাকে আমার সিংহাসনে বসাবো। তো চলো কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই দেখো বন্ধুরা, কত ফুল এনেছে বাবা। আমি কিন্তু পুজো দেওয়ার সময় হাতের কাছে সব কিছু জোগাড় পেয়ে যাই, যেমন তুলসী পাতা, বেল পাতা, হাজার রকমের ফুল। বাবা বলে যে আমি যতদিন আছি তোর কোনো টেনশন নেই, আমি তোকে সব কিছু সব দিক থেকে সাহায্য করব। তাই ফুল বেল পাতা কিছুই কিন্তু আমাকে তুলতে বাইরে যেতে হয় না, সবই বাবা আমাকে এনে দেয়। তারপরে যজ্ঞদাদাকে আমি বসিয়ে দিলাম আমার সিংহাসনে। তো দেখো কি সুন্দর দোলনা সিস্টেম করা। তারপরে একে একে ফুল টুল দিয়ে আমি আমার সিংহাসনটাকে সাজিয়ে নিচ্ছি সব রকম ফুল দিয়ে। এরপরে সকালের খাওয়াটা সেরে নেব। সকালের খাবারে ছিল আলু সেদ্ধ, ডিম সেদ্ধ। তো বেশ ভালোই লাগে কিন্তু গরম গরম ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, তাই না বলো? এরপরে ছাদে চলে আসলাম জামা কাপড় তুলতে। এসে দেখছি হাইরে রোদ, এত রোদ, কি করব, মাথায় ঘোমটাটাই দিয়ে নিলাম। তো জামা কাপড়গুলো তুলছি, কি যে বলবো বন্ধুরা, এত রোদ উঠেছে যে ওপর দিকে তাকাতেই পাচ্ছি না, জানো তো। হ্যালো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, এখন ঘুম থেকে উঠলাম। তো ঘুম থেকে উঠে দেখি একটু ব্যালকানির দিকে যাই, নাহলে মনটা ভালো হবে না, ঘুমটাও চোখ থেকে ছাড়বে না। তো চলো ব্যালকানির দিকে যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তারপরে গুটি গুটি পায়ে ব্যালকানির দিকে চলে আসলাম। উমা, এসে দেখছি কি বৃষ্টি হয়েছে। আমি তো ঘুমের জন্য টেরই পাইনি, কিন্তু বৃষ্টির পরে ওয়েদারটা কিন্তু দারুণ লাগে, অসম্ভব এক সুন্দর নির্ঝুম ওয়েদার। হ্যালো বন্ধুরা, এখন ঘুম থেকে উঠে মনটাকেও ফ্রেশ করে তো বাইরে থেকে একটু ঘুরে টুরে আসলাম। তারপরে এখন যাব রথের মেলায়। তো মাকে বলছি যেহেতু তোমাদের দাদার ছুটি নেই, তো বাবার সাথে মার সাথে যাবো ভেবেছি। মা বলছে না তুই যাবে বাবার সাথে, আমি যাবো না, আমার পায়ে হাঁটুতে প্রচণ্ড ব্যথা, আমি দাঁড়াতে পারবো। কী বলি বলো? তো এখন অগাত্তা বাবার সাথেই যাবো, আমি আর বাবাই যাবো। তো এখন রেডি হবো, তারপরে রেডি হয়ে মেলায় গিয়ে তোমাদের সব কিছু দেখাচ্ছি। তো রেডি হয়ে আসি, তারপর তোমার সাথে কথা বলছি। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই যে রেডি টেডি হয়ে তাড়াতাড়ি করে নামছি। বেশ অন্ধকার অন্ধকার ভাব হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে তো, আর লাইটটাও ধরায়নি, তাই অন্ধকারে নামছি। আর এদিকে বাবা দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, তাই তাড়াহুড়ো করে একটু বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। হ্যাঁ, হালকা মিষ্টি হওয়াটা একটু ভালো হয়েছে।
তো রথ দেখে বাড়ি চলে এসেছি। রথের মেলাতে তো খুব সুন্দর, মানে একটা রথ এত সুন্দর হয়েছে তো মনটাই ভরে গেল। তো সেই ক্লিপটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করুন, তো অবশ্যই বলো। আর রথটা কত সুন্দর হচ্ছে সেটাও কিন্তু কমেন্ট করে বলো। তো রথের মেলা থেকে কী এনেছি দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এই চরকাটা এনেছি, আর এনেছি হলো এই মাটির ঘোড়াটা। রথ দেখতে গিয়ে যে চরকা আর মাটির ঘোড়া নাই কিনলাম, তাহলে কিসের রথ দেখতে গেলাম বলো? বাঙালির তো এটাই একটা ঐতিহ্য, রথ দেখতে গিয়ে মাটির জিনিস কেনা, এই চরকাই টুকিটাকি এইসব জিনিসই তো ভালো লাগে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই বলো, আর ভিডিওটা বেশি বড় করবো না। তো সবাই সাথে থেকো, পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে। সবাই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। তো চলো টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করছি।